নমস্কার, আমি সৃজা। আপনারা তো জানেনই আজকে ৮০তম স্বাধীনতা দিবস। আর কোনো কারণে কাজের চাপে যদি ভুলেও গিয়ে থাকেন, তাহলে সকাল থেকে মেরে বতন কি লোগো বা সন্দেশে আতে হ্যায় এগুলো শোনার পরে স্বাধীনতা দিবস ভুলে যাওয়ার মতন কোনো প্রেক্ষাপট তৈরি হবে না। অন্ততপক্ষে এই সমাজ ব্যবস্থা আপনাকে সেটা ভুলতে দেবে না। তো যাই হোক, আমরা স্বাধীন হয়েছি, ৮০ বছর হয়ে গেল। তো এই স্বাধীনতার উদযাপন চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, এবং সেখানে আমরা শুনতে পাচ্ছি লতাজি চিৎকার করে করে মেরে বতন কি লোগো গাইছেন, এবং যতদূর সম্ভব পাকিস্তানের প্রতি বিদ্বেষ উগরে দিয়ে মোটামুটিভাবে আমরা যে স্বাধীন হয়েছি সেই চিন্তা ভাবনাকে আমাদের মনে আরো বেশি করে প্রকট করে তোলা হচ্ছে। কিন্তু এই যে ৮০তম স্বাধীনতা দিবস, এর উল্টো দিকটা যদি আমরা একটুখানি দেখি, তাহলে দেখব যে ৮০তম স্বাধীনতা দিবসে ভারতবর্ষে প্রায় ৮০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দিয়ে, সাবসিডি দিয়ে ঠেলে গুঁজে চালানো হয়। অর্থাৎ এই ৮০ কোটি মানুষ তারা নিজের জীবন নির্বাহ করার জন্য, মানে সঠিকভাবে নির্বাহ করার জন্য কোনো কর্মসংস্থান সরকার তাদের দিতে পারেনি। বা তারও আগে থেকে যদি আমরা ধরি, তাহলে দেখব যে তাদের ন্যূনতম শিক্ষা ব্যবস্থাটাও ভারতবর্ষের সরকার, মানে এই যে ৮০ বছর স্বাধীনতার সরকার, সেটা আমাদের দিতে পারেনি। ভারতবর্ষ এই মুহূর্তে হাঙ্গার ইন্ডেক্সে ১০৫ নম্বরে রয়েছে, এবং দেশের ৬০% মানুষ যে দুবেলা পেট ভরে খেতে পান না, সেটা জানাচ্ছে নরেন্দ্র মোদীর নিজের দফতর নীতি আয়োগ। ভারতবর্ষের শ্রমজীবী মানুষের দৈনিক গড় আয় ২৫ টাকার থেকেও কমে গেছে। আর সেই কারণের জন্য অনেক কোম্পানি, মানে বিস্কিট কোম্পানি, চকলেট কোম্পানি, এরা যে ছোট ছোট চকলেট বিস্কিট এগুলো বানাতো, দিনের শেষে শ্রমজীবী মানুষ হয়তো ১০ টাকা দিয়ে একটা চকলেট বা ১০ টাকা দিয়ে একটা বিস্কিট কিনে খেতেন, সেই সামর্থ্যটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আর সেই কারণের জন্য এই ছোট ছোট প্যাকেটগুলো ধীরে ধীরে তুলে দেওয়ার পরিকল্পনা করছে পার্লে জি সহ এই বিভিন্ন কোম্পানিগুলো। তো এটাই হচ্ছে আমার ভারতবর্ষের এই মুহূর্তের ছবি। আর এর ঠিক উল্টো দিকটা কি চলছে? এর ঠিক উল্টো দিকটা যা চলছে সেটা হচ্ছে যে দেশের ৭৩% সম্পদ চলে যাচ্ছে মাত্র ১% মানুষের হাতে, অর্থাৎ আম্বানি আদানির হাতে। আর যা অল্প স্বল্প বেঁচে থাকছে সেগুলোতে বাকি ১৪০ কোটি মানুষ কোনো রকমে ঠেলে গুজে দিন গুজরান করছে। ইতিমধ্যেই ভারতবর্ষের যে সমস্ত জাতীয় সম্পদ ছিল আর কি, সেগুলো ধীরে ধীরে বেসরকারি হাতে চলে যাচ্ছে। এলআইসি থেকে শুরু করে ওএনজিসি, যেগুলো বিভিন্ন জাতীয় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, সেগুলো ইতিমধ্যেই বেশ কিছু পার্সেন্টেজ বেসরকারি আম্বানি আদানির হাতে চলে গেছে। এছাড়াও আমার দেশের জমি জমা থেকে শুরু করে বন জঙ্গল সমস্ত কিছু চলে যাচ্ছে কর্পোরেটদের পেটে। গুজরাটের কচ্ছ এলাকায় যান, সেখানে একরের পর একর জমি ইতিমধ্যেই আদানির হাতে তুলে দিয়েছেন মোদিজি, এবং সেখানে আদানির পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে। ইতিমধ্যেই আন্দামানের ঘন জঙ্গল কেটে ফেলার প্রস্তুতি চলছে, কারণ সেখানে আদানির প্রজেক্ট হবে। আর ঝাড়খণ্ডের কথা তো বললামই না, সেখানে তো বন জঙ্গল সবকিছু উজাড় হয়ে যাচ্ছে, কারণ আম্বানি আদানিদের প্রজেক্ট হবে। তো এই হচ্ছে আমার ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস, যেখানে কৃষকরা ন্যূনতম এমএসপি পায় না। ন্যূনতম এমএসপির জন্য যাদেরকে বছরের পর বছর লালকেল্লায় ধর্ণা দিতে হয়, এবং তারপরেও সরকার পেরেক পুঁতে রাখে যাতে কৃষকরা একটা নির্দিষ্ট সীমা বা গণ্ডি অতিক্রম করতে না পারে। আমার দেশের শ্রমিকরা যে ভারতবর্ষের লেবার ল, ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা ঘুম, তার সমস্ত কিছু উপড়ে ফেলে আমার দেশের শ্রমিকদের মাথার উপরে শ্রম কোড লাগু করেছে। ৪খানা সর্বনাশা শ্রম কোড লাগু করেছে আমাদের কেন্দ্রীয় সরকার, যার ফলে শ্রমিকদের আর জীবনের নিরাপত্তা কিছু থাকবে না। মোটামুটি ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টা তাদের কাজ করতে হবে, কিন্তু তারপরেও জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি তারা পাবে না। এছাড়াও ধরুন, প্রশ্নপত্র প্রতিদিন ফাঁস হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। এবং সেই নিয়ে যদি শান্তিপূর্ণ আন্দোলন করা হয়, যদি শান্তিপূর্ণ সংসদ অভিযান করা হয়, তাহলে সেই ছাত্রছাত্রী এবং দেশের মানুষের উপরে পেলেট গান ছুটছে আমাদের কেন্দ্রীয় সরকার। না, কেন্দ্রীয় সরকার কাজ করছে, একদম যে কাজ করছে না তা না। কেন্দ্রীয় সরকার যে কাজগুলো করছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে দেশের সংবিধানকে ওরা বদলে দেবে বলছে। আমাদের চিরাচরিত ভারতবর্ষের যে ফেব্রিকেশন, যে ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবার জন্য প্রতিদিন বিষ ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের বিজেপির সরকার। আমাদের দেশের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে প্রতিদিন আরো বেশি করে গরিব এবং নিরন্ন করে দিচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। এবং একই সঙ্গে যে নারী নিরাপত্তার ভরসা দিয়ে, যে নারী নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে এ রাজ্যে ক্ষমতায় এসেছে,
বিজেপির সরকার, সেই সরকার আসার পরে ইতিমধ্যেই মাত্র 3 মাসের মধ্যে প্রায় 50খানা নারী নির্যাতনের ঘটনা ঘটে গেছে। এমনকি পরশুদিন এনআরএসে একজন নার্সের অস্বাভাবিক মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তার কোনোটারই সঠিক বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না, বা বিচারের যে প্রস্তুতি সেটা পর্যন্ত পাচ্ছি না। উল্টে আরজি কর কাণ্ডে নির্মল ঘোষকে সকালে পুলিশ তুলে নিয়ে যায়, বিকেলবেলা তার বেল হয়ে যায়। এভাবেই চলছে বিচারের নামে প্রহসন। তো এই হচ্ছে আমার ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস, যেখানে কৃষকরা তাদের প্রয়োজনীয় এমএসপি পাচ্ছে না, শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি পাচ্ছে না, ছাত্রছাত্রীরা তাদের সঠিক শিক্ষা পাচ্ছে না, শ্রমজীবী মানুষ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না, এবং তার সঙ্গে সংখ্যালঘুদের উপর যে নির্মম বর্বর অত্যাচার নেমে আসছে, তাদেরকে কখনো রেড রোডে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তো কখনো মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। আসলে আমার ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এই মুহূর্তে যে সরকারটা চলছে, সেই সরকারটা আসলে আমার দেশের সরকার নয়। সেই সরকারটা আসলে শুধুমাত্র কর্পোরেটদের সরকার, আর এই সরকার আসলে কর্পোরেট হিন্দুত্ববাদের বিষ ছড়িয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে। এরা কখনো গান্ধীজির মূর্তির মাথার উপরে উঠে নাচছে, কখনো সেটা ভেঙে ফেলছে, কখনো নেতাজির মূর্তি ভেঙে ফেলছে, নেতাজিকে দেশদ্রোহী তকমা দিচ্ছে। আসলে এই যে সরকারটা চলছে, এই যে হিন্দুত্ববাদের নাম করে কিছু জম্বি তৈরি করে এই সরকার আসলে দেশের মানুষের জন্য কিছু করছে না। যা করছে সবটাই কর্পোরেটদের জন্য করছে, যা করছে সবটাই শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য করছে। এই সত্যিটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, ততই আমাদের পক্ষে সুবিধা হবে। তাই আসুন আমরা এই 80তম স্বাধীনতা দিবসে শপথ করি, এই যে স্বাধীনতার নামে একটা প্রহসন চলছে, এই যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে, অখণ্ডতাকে ভেঙে চুরমার করে হিন্দু রাষ্ট্র বানানোর যে মিথ্যে আস্ফালন চলছে, এই যে কৃষকের ন্যূনতম প্রাইসটা দেওয়া হচ্ছে না, এই যে শ্রমিকের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না, এই যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার চেষ্টা চলছে, এই যে শ্রমজীবী মানুষের সমস্ত অধিকার হরণ করা চলছে, এবং এই যে নারীদের প্রতিদিন সম্মান ভুল লুণ্ঠিত হচ্ছে, এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখছে যে সরকার, সেই সরকারের আমলে আমাদের এই 80তম স্বাধীনতা দিবস আসলে একটা প্রহসন। যে রাজনৈতিক দল কখনো ভারতবর্ষের স্বাধীনতা চায়নি, যারা প্রথম থেকে শুধুমাত্র ব্রিটিশের দালালি করে গেছে, যে রাজনৈতিক দল ভারতের জাতীয় পতাকাকে পর্যন্ত মানেনি, এবং তারা ব্যান হওয়ার পর জাতীয় পতাকা মানবে এই শর্তে তাদের ব্যান বা নিষিদ্ধ ঘোষণা তোলা হয়েছিল, যারা নিজেদের সদর দফতরে জাতীয় পতাকা তোলার জন্য তাদের নিজেদের কর্মীদের 13 বছর ধরে জেল খাটিয়েছে, তারা যখন হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেয়, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। তাই আসুন আমরা এই 80তম স্বাধীনতা দিবসে আজকে শপথ করি, এই যে কর্পোরেট হিন্দুত্ববাদ, যে হিন্দুত্ববাদের নাম করে আসলে একটা জম্বি গোষ্ঠী তৈরি করেছে আমাদের বিজেপির সরকার বা কেন্দ্রীয় সরকার, এই জম্বি গোষ্ঠীকে সম্পূর্ণভাবে সমূলে উৎপাটিত করে আমরা এই যে কর্পোরেট হিন্দুত্ববাদীদের সরকার চলছে, এই হিন্দুত্ববাদীদের সরকারকে ভেঙে চুরমার করে আমাদের ভারতবর্ষকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতায় পুনঃপ্রতিষ্ঠিত করব। আজকে 80তম স্বাধীনতা দিবসে এটাই আমাদের শপথ হোক।